সামান্য এই ৬ উপায় মানুন, বড়লোক হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। রাইট। আগে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান। মানে ব্যবসার মাধ্যমে নাকি চাকরি করে? বড়লোক মানে প্রচুর টাকার মালিক নাকি বড় মনের মানুষ? সাধারণ জীবনযাপন থেকে সবাই বড়লোক হতে চায়, কিন্তু ইচ্ছে থাকলেই তো আর হয় না, কিছু উপায় করতে হয়। জেনে নিন বড়লোক হওয়ার ৫ উপায় সম্পর্কে, যেগুলি প্রয়োগ করলে আপনার বড়লোক হওয়া আটকাতে পারবে না। আগে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান। মানে ব্যবসার মাধ্যমে নাকি চাকরি করে? বড়লোক মানে প্রচুর টাকার মালিক নাকি বড় মনের মানুষ? সে সবগুলো আগে ঠিক করুন। ব্যবসা করে বড় কিছু করতে হলে ধাপে ধাপে ওঠার চেষ্টা করুন। লাভের টাকার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করুন। একটা ব্যবসায় আটকে না থেকে ধীরে ধীরে অনেক কিছুতে বিনিয়োগ করার চেষ্টা করুন। বড়লোক হব এমন স্বপ্ন দেখাটা ভালো। হ্যাঁ, ছেঁড়া কাঁথাতে শুয়ে থেকেও লাখ টাকার স্বপ্ন দেখাও ভালো। কারণ আগে কোনো কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, কিন্তু মনে রাখতে হবে আগে সঠিক পরিকল্পনা করতে হবে। ডায়েরিতে সময় ঠিক করে পরিকল্পনা করুন। ধরুন লিখলেন ১ বছরের মধ্যে ১ লাখ টাকা জমাতে চান। তারপর স্টক মার্কেটে বিনিয়োগ। ১০ মাস পর হিসেব করে নিন পরিকল্পনা ঠিক দিকে বাস্তবায়িত হচ্ছে কিনা। দিনের ২-৪ ঘন্টাকে ভাগ করে নিন। রোজগার করতে হলে পরিশ্রম করতে হবে, কিন্তু তার চেয়েও বেশি করতে হবে সময় পরিকল্পনা। ধরা যাক আপনি চাকরি করেন, মানে নয় ১-০ ঘন্টা আপনি কাজে ব্যস্ত, তারপরের সময়টা কাজে লাগান। ছোট কোনো ব্যবসা থেকে শুরু করুন। সব সময় চোখ কান খোলা রাখুন। যে কোনো আলোচনা থেকে বড় কোনো রোজগারের একটা দিশা তৈরি হতে পারে। কখনো ভাববেন না ওটা আমার কাজ নয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পর্যন্ত বলেছেন, চোখ কান খোলা না থাকলে তিনি কখনই ফেসবুক খুলতে পারতেন না। ইন্টারনেটটা খুব ভালো করে ঘেঁটে ফেলুন। পড়াশোনা চালিয়ে যান। আপনার যা যোগ্যতা সেটা সবসময় বাড়িয়ে চলুন। বিএ পাশ হলে এমএ করুন। মাস্টার ডিগ্রি থাকলে পিএইচডি করুন। যুগোপযোগী কোর্স করুন। এতে একদিকে আপনার সিভি ভারী হবে, আপনার যোগ্যতা বাড়বে। তার চেয়েও বড় কথা আপনার আত্মবিশ্বাস বাড়বে। রোজগারের আরও অনেক পথ বাড়বে। বড়লোক হতে গেলে টাকার পিছনে ছুটলেই চলে না। দেখবেন ঠিক পরিকল্পনা করে চলে টাকাই আপনার পিছনে ছুটবে। আচ্ছা নিন একটা ঘটনা বলি। বিল গেটসের। বিল গেটস একদিন এক বিশ্ববিদ্যালয়ে গেলেন লেকচার দিতে। অনেক কথা ছাত্রদের সঙ্গে শেয়ার করার পর যখন বিলের বক্তৃতা শেষ হল, তখন হঠাৎই তার পকেট থেকে $1 পড়ে গেল। বিল কিন্তু সে টাকাটা কুড়োলেন না। সবাই তখন অবাক হয়েছিলেন। বিল কারণ হিসেবে বলেছিলেন, ওই টাকা